দীঘায় আন্তর্জাতিক যোগ দিবসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ আন্তর্জাতিক যোগা দিবস। বিগত বছরগুলোর মতো সারা দেশ সহ সারা বিশ্বে শরীর সচেতন মানুষজন যোগ অভ্যাস করেন এদিন। এসবের সাথে তাল মিলিয়ে এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যোগ দিবসে অংশগ্রহণ করেন। সৈকত সুন্দরী নিউ দীঘার পুলিশ হলিডে হোম ঘাটের পার্কে প্রাক্তন সেনাকর্মীদের আয়োজনে এই যোগ দিবস পালন হয়। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ। भारत माता की जय। भारत माता की जय। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। চলুন সবাই সমুদ্র প্রণাম করে নিয়ে আসুন। যোগা দিবস মানুষ প্রতি বছর মোদিজির আদর্শে আদর্শিত হয়ে স্বাস্থ্য সচেতন মানুষজন তারা সবচেয়ে বড় কথা হচ্ছে এই যোগা দিবসকে গোটা পৃথিবী ফলো করছে এবং আজকে 200-র বেশি দেশে পার্টিসিপেশন হচ্ছে এবং আজকে নতুন নয়, কয়েক বছর ধরে হচ্ছে। এর ফলে শরীরের গঠন, মনের বিকাশ এবং প্রথাগত যে ওষুধপত্রের ব্যবহার, যার পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় থাকে, সেখান থেকে মানব সমাজ অনেকটা দূরে থাকতে পারছে। সবাই আজকে স্বাস্থ্য সচেতন হয়েছে বলে দেশের গড় আয়ু 80-85 বছর হয়ে গেছে। অতএব যোগাকে গোটা পৃথিবী গ্রহণ করেছে এবং সকলের উচিত আজকের দিনটা অবজার্ভ করা। সবাই কম বেশি করেন, যে যার মতো করে করেন। যোগা বলুন, ফিজিক্যাল এক্সারসাইজ বলুন, কেউ না কেউ কিছু করেন। কেউ সুইমিং, কেউ সাইক্লিং, কেউ ওয়াকিং। আমরা যেমন সুযোগ পেলে ওয়াক করি বেশি। তাই এরকম ফিজিক্যাল এক্সারসাইজ এবং যোগা এটা সবাই গ্রহণ করেছে। আজকে আমরা এখানে সৈকত নগরী এক্স সার্ভিসম্যান সেল বিজেপির যারা আছেন, অবসরপ্রাপ্ত সামরিক এবং আধা সামরিক কর্মী যারা, তারা এটা অর্গানাইজ করেছেন। প্রায় 100 জন মতো তাদের মেম্বার্স পার্টিসিপেট করেছেন। আমি গত বছর অ্যাটেন্ড করেছিলাম ওল্ড দীঘাতে, আজকে নিউ দীঘাতে অ্যাটেন্ড করলাম। ছোট্ট এবং খুব মিনিংফুল অকেশন। দুর্যোগ আবহাওয়া উপেক্ষা করে এই আন্তর্জাতিক যোগা দিবস মানুষকে কি মনে হয় যে কৃত্রিম জিম থেকে প্রকৃতির আবহে এই যোগের মাধ্যমে শরীর সচেতন করা সম্ভব হচ্ছে? মানুষ গ্রহণ করে নিয়েছে, এটা মানুষ গ্রহণ করে নিয়েছে এবং পৃথিবী ফলো করছে, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। থ্যাঙ্কস টু নরেন্দ্র মোদীজি। তিনি স্বচ্ছ ভারত থেকে যোগ দিবস অনেক কিছু সমাজ সংস্কারের কাজ করেছেন। আমরা সেটাকে অনেকেই গ্রহণ করেছি। যারা এখনো গ্রহণ করেননি, যারা ভাতা ভর্তুকিতে আটকে আছেন, ধর্মান্ধতাতে আটকে আছেন, সংকীর্ণ সাম্প্রদায়িকতার আবর্তে আটকে আছেন, তাদেরকে বলবো এগুলো থেকে বেরিয়ে এসে ভারতীয় হন, ভারতীয় হন, দেশের প্রধানমন্ত্রীকে ফলো করুন। আজকে তারা বিভিন্ন থানাতেও দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি কর্মসূচিতে এইগুলোকে গ্রহণ করা হয়েছে। তাহলে শেষ পর্যন্ত রাজ্য সরকার বিভিন্ন জায়গায় এখানে বিরোধিতা করে, সেখানে এই জায়গাটাকে আজকে মেনে নিচ্ছেন তারা। তো হলে ভালো, ভালো জিনিস যদি কেউ গ্রহণ করে খারাপ কিছু নয় তো। রাজ্য সরকার মানে জনগণের সরকার, কেন্দ্রীয় সরকার মানে জনগণের সরকার। একটা পার্টি সিস্টেমে তৈরি হয়। যেমন আমি যে নন্দীগ্রামের এমএলএ, আমি ভোটের সময় একটা পার্টির এমএলএ ছিলাম, এখন সমগ্র নন্দীগ্রামের জনগণের এমএলএ। সৌমেন্দু অধিকারী যাদের ভোট পেয়ে এমপি হয়েছেন তাদেরও এমপি, উনাকে যারা ভোট দেননি তাদেরও এমপি। এটা স্বাভাবিকভাবে এই বোধ বুদ্ধি গোটা ভারতবর্ষের সব রাজ্যের আছে। আমাদের এই রাজ্যে এই বোধ বুদ্ধির অভাব এখনো আছে। এটা যদি কাটে ভালো। পাশের রাজ্য উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, 4 বারের এমএলএ মোহন মাঝি, একেবারে প্রান্তিক মানুষ, তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তিনি কিভাবে 20 বছর মুখ্যমন্ত্রী থাকা নবীন পট্টনায়কজিকে সম্মান দিয়েছেন, তার কাছ থেকে গিয়ে পরামর্শ নিচ্ছেন
তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত করিয়েছেন। উড়িষ্যা আমাদের হাফ, আমরা 42টা লোকসভা, উড়িষ্যা 21টা লোকসভা। তো উড়িষ্যাকে দেখে বাংলাকে শেখা উচিত। উড়িষ্যার লোক এখানে এসেছেন যোগ দেওয়ার জন্য আপনাদের এই অনুষ্ঠানে। না, উই আর নেক্সট ডোর নেবার। এবং আপনারা ইতিহাসটা জানেন না, এই যে মেদিনীপুর জেলা মানে অবিভক্ত মেদিনীপুর জেলা আর ওদিকে বালাসোর, এটা আগে নাম ছিল দণ্ডভুক্তি জেলা। আমরা সব উড়িষ্যার ছিলাম, পরে ভাগ হয়ে গেছে। ওই পোর্শনটা বালাসোর, জলেশ্বর, ভোগরাই, ওটা উড়িষ্যায় গেছে। আর ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি, দীঘা আমরা তখন অবিভক্ত মেদিনীপুরে গেছিলাম। পরে প্রশাসনিক কারণে 3 মেদিনীপুরে বিভক্ত হয়েছে। আমাদের এখানে ফুড কালচার, পখল, পান্তা এ সবচেয়ে বড় এখানে আমাদের সুস্বাদু এবং প্রিয় খাদ্য। গুন্ডি পান, দোক্তা পান উভয়ের আমাদের আছে। তারপর তো জয় জগন্নাথ আছে। দাদা, নেট মামলায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন ঠিক আছে, কাউকে আমি- রেয়াত নয়, এবারে এটা আইনের আপনারা ব্যবস্থা। সবসময় যেন সরব হন কাটমানি নিয়ে, এখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রী নিজে সরব হচ্ছেন। উনি নিজেই কাটমানি খান। দাদা, শিক্ষামন্ত্রী উনি নিজে কাটমানি বলছেন খান। নেট গতকাল নিয়ে আপনি দুর্নীতি জমি কিন্তু সংক্রান্ত- ধর্মেন্দ্র প্রধানজি ট্যাকেল করছেন এটাতে। তেজস্বী যাদব যুক্ত আছে, সবাই জানে। গতকাল আপনি মা ভালো আছো? মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা। আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। হলমার্কের সোনার গহনা অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে খাঁটি গ্রহরত্ন, রূপোর গহনা, শাখাপলা সহ সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তার টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 7001738190। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।